ঝালকাঠির রাজাপুরে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অমানবিক ও দুঃখজনক ঘটনা ঘটেছে। রোববার সকালে খেতে পানি দিতে গিয়ে এই ক্ষতির সম্মুখীন হন কৃষকরা। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকেরা তাদের ফসল রক্ষা নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেনের ছেলে নূর হোসেন জানান, রোববার সকালে তিনি খেতে পানি দিতে গিয়ে দেখেন তার লাউ গাছের গোড়া ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ছোট বড় প্রায় 40টি লাউ পরে কেটে নিতে হয়েছে। এই ঘটনায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। একই কায়দায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার আরো 2 কৃষক, রহমানের ছেলে জুয়েল এবং আবু হানিফের ছেলে তাওহিদ। 3 কৃষক ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এমন কর্মকাণ্ড শুধু কৃষকের অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং এলাকায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করছে। আমি প্রায় 100 শতাধিক আমার লাউ গাছ আজকে সকালবেলা আইসে দেখি যে কারা কিভাবে মানে গোড়াগুলা সব দিয়ে উগলে ফেলাইছে। এই যে অবস্থা গোড়ার, আর এই যে প্রায় 30 থেকে 40টা লার করা আমি সকালবেলা কাটিয়ে নিছি। এই যে কাটছে আমার, আর আমার মামা তো এই পাশে আছে, নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল, পিতা হয়েছে আব্দুর রহমান, তার কাটছে গোড়া 30-এর মতন। তারপর আমার আর এক ভাই আছে, তার নাম হচ্ছে তাওহিদ, তার পিতা হয়েছে আবু হানিফ, তারও কাটছে গোড়া 20-এর মতন। টোটালে 100-র উপরে আমার লাউ গাছ কাটি ফেলাইছে দুর্বৃত্তরা। এখন আমার তো মনে হয় না যে আমার কেউ শত্রু আছে, বা আমার দ্বারা কেউ কোনো সময় আইসা সবজির কথা বলেও না যে আমাকে একটা সবজি দাও বা একটা লাউ দাও। তো আমার তো সন্দেহ করার মতন কেউ নাই, আর কারা এই কাজটা করছে একমাত্র উপর আল্লাহ জানে। লাউসহ ফসলের এই ক্ষতি কৃষক জীবনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক হিসেবে উল্লেখ করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম ও আবির হোসেন। তারা বলেন, ঘটনাটি অমানবিক এবং অত্যন্ত দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং পরবর্তী ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। তাদের মতে, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আসলে এখানে যে ক্ষতি হয়েছে, নূর হোসেন ভাই উনি আমাদের একজন ভালো কৃষক, এখানে সবসময় সে চাষাবাদ করে থাকে এবং সে প্রতিবারই সে এই লাউ থেকে তার পরিবারের যে চাহিদা পূরণ করে সে আরো মানে এখান থেকে অর্থ উপার্জন করে। কিন্তু এবারে যে লাউ আমরা তাকে বীজ প্রণোদনার মাধ্যমে আমরা তাকে বীজ সহায়তা করছিলাম, এখানে সে সহ আরো 4-5 জন কৃষকরা আমরা দিয়েছিলাম এই বীজ সহায়তা। সেখান থেকে আমরা এখানে তার যে লাউ চাষটা করছে অনেক ভালো হয়েছিল, কিছু ফলন সে বিক্রি করছে এবং তার আগেই যে তার পুরো যে ফলনটা লাউ খেতে আসা যখন শুরু করছে তখনই দুর্বৃত্ত তার গাছগুলোকে নষ্ট করে দিছে। আমরা সচক্ষে এখানে এসে দেখার পরে আসলে আমাদেরই খারাপ লাগছে। সে একজন ভালো কৃষক হিসেবে সে নিজেও ভেঙে পড়ছে। আসলে এখন কিছুই এখানে কে বা কারা করছে আমরা তার বিচার চাচ্ছি, এটা আমরা কৃষি অফিস থেকে। আর তার ক্ষতিপূরণের জন্য কিভাবে সে কাটাই উঠতে পারে আমরা কৃষি অফিস থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।